আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে ছোট মাছ চচ্চড়ির মতো করেছি। তো পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই মাছেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আমি। তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা চচ্চড়ির মতো করেছি আর বাকি অর্ধেকটা নিয়েছি পেঁয়াজুর মতো করব। তো আলাদা করে এগুলো ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে যে টমেটো আর কাঁচামরিচ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ একটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, বলতে পারেন যে কিমার মতো করে নিয়েছি। তো সব আলাদা করে আমি কেটে কুটে রেখেছি। আর অন্যদিকে হচ্ছে যে আমি এখানে গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর সামান্য একটু চাট মশলা নিয়েছি আর লবণটাও পরিমাণ মতো নিয়েছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য 3 রকমের জিনিস নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন এখানে ময়দা, চালের গুঁড়া আর হচ্ছে যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো একে একে মাছের মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিলাম, তারপরে রসুনটা আর বাকি যা যা আছে সব কিছুই দিয়ে আমি আলতো করে এগুলো মেখে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এগুলো বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। আমি এটা রাতের জন্য রেখে দিচ্ছি, দুপুরের জন্য, যেহেতু আমি মাছের চচ্চড়ি করেছি আর হচ্ছে সাথে আমি শাক রান্না করেছি আর হচ্ছে যে কাঁঠালের বিচি শুটকি দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে যে আমার দুপুরের খাওয়ার। তো এটা রাতের জন্য আমি রেডি করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে বিকালে চায়ের সাথে খেতে পারেন। যারা একটু চটপটা কুড়মুড়ে কোনো কিছু খেতে চান তারা কিন্তু এভাবে মাছের বড়াটা খেতে পারেন বা পেঁয়াজুটা খেতে পারেন। তো এমনভাবে মাখতে হবে যাতে মাছগুলো ভর্তা ভর্তা না হয়ে যায়। আলতো করে মেখে নিতে হবে, মেখে রেখে দিতে হবে। মেখে রেখে দেওয়ার পরে দেখা যাবে যে এটা থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আমি আদা রসুনের পেস্ট দেই নাই, এখন একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটা রেখে দিব আর হাত দিয়ে চেক করে দেখতে হবে যাতে পেঁয়াজুর আকারে হচ্ছে কি না। যদি না হয় তাহলে এখানে আপনারা সামান্য একটু আবার ময়দা দিতে পারেন অথবা বেসন দিতে পারেন, যে যেটা পছন্দ করেন দিতে পারেন। তো দুপুরের খাবারটা আমি খেয়ে নিচ্ছি। এখানে আমি শাক রান্না করেছি, কাঁঠালের বিচি রান্না করেছি আর মাছের চচ্চড়ি তো আছে, সাথে একটা কাঁচামরিচ আর হলো লেবু নিয়েছি। এটা আমার দুপুরের খাবার। এখন রাতে হচ্ছে এটা ভাজি করার জন্য চলে আসলাম। তো এটা ভেজে নিব আমি। দেখতে পাচ্ছেন পেঁয়াজুর মতো হয়ে যাচ্ছে। তেল গরম হওয়ার পরে আমি একে একে সবগুলো দিয়ে ভেজে নেব, একদম কুড়মুড়া করে, বলতে পারেন ব্রাউন করে আর কি ভেজে নেব। সবাই তো ভাজতে পারেন। তো ভাজতে ভাজতে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে, আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, যাতে করে ওরাও দেখতে পারে। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু অল্প আছে ভেজে নিতে হবে, যেহেতু মাছগুলো কাঁচা, তো অল্প আছে একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। তো একে একে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আপনারা চাইলে এটা সসের সাথে, যে কোনো সসের সাথে খেতে পারেন। তো আজকে এখানে এই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।